হিন্দি মিডিয়া, দিল্লির মিডিয়া, আমি নাম নিচ্ছি না, আমাকে প্রশ্ন করছে तस्लीमा नसरीन आए हैं बंगाल में, इस बारे में आपका राय क्या है? आज क्या हुआ, आए तो हम दो उनको, क्या फर्क पड़ता है, कोई आते हैं कोई जाते हैं। नहीं, वो उसने कोई विवादित बयान दिए थे, हम जो दिया तो उनसे जाके पूछो, हमसे क्यों। तुम ये बताओ, तस्लीमा आए गए, तस्लीमा इधर आए हैं, क्या पेट्रोल का दाम कम हो गया? বলছে তসলিমা এসছে, কি বলবে? আমি যে এসেছে এসছে, এখানে আমার কি বলার? আমি চিন্তা করে দেখি তসলিমা এসছে, আচ্ছা আপনি বলুন, তসলিমা এসছে বলে কি তেলের দাম কমে গেছে, গ্যাসের দাম কমে গেছে, ইথানল আপনার E20 পেট্রোলের কি সমস্যা মিটে গেছে, দিল্লির ছাত্র আন্দোলন মিটে গেছে? যখন এখানে তসলিমা এসছে তখন কি আমাদের দৈনন্দিন সব সমস্যাগুলো সমাধান হয়ে গেছে না? সে এসেছে, কেউ দাওয়াত করে এনেছে, সে বক্তব্য দিয়েছে, গল্প শেষ। এটা এত বড় করে দেখার কোনো জায়গা নেই। আজ বড় করে দেখে তাকে হিরো বানিয়ে দিয়ে আমার কোনো আপনার হিরো বানাবার কোনো স্বাধীনতা নেই। আমাকে আপনি জিজ্ঞাসা করুন, বাংলায় বাস করেন রবীন্দ্রনাথ সম্পর্কে কি বলতে চান? আপনি আমায় জিজ্ঞাসা করুন, বাংলায় বাস করেন মাতঙ্গিরি হাজরা সম্পর্কে কি বলতে চান? আপনি আমায় জিজ্ঞেস করুন বিনয় বাদল দীনেশ সম্পর্কে কি বলতে চান? আপনি আমায় জিজ্ঞাসা করুন ক্ষুদিরাম বোস সম্পর্কে কি বলতে চান? আপনি আমায় জিজ্ঞাসা করুন নেতাজি সুভাষ বোস সম্পর্কে কি বলতে চান? আপনি বলুন, আমি বলছি। তাদের সুনাম, তাদের গুণগ্রাহী, আমরা দেশের জন্য প্রাণ দিয়েছে। এছাড়াও কত বড় বড় ধর্মস্থানের ধর্মগুরুরা আছে যারা ফুরফুরা শরীফের সঙ্গে অ্যাসোসিয়েট, হিন্দু ধর্মের ধর্মগুরু, খ্রিস্টান ধর্মের ধর্মগুরু। আপনারা সেসব ধর্মগুরুদের সম্পর্কে জানতে চান, তাদের গুণগ্রাহী আমরা, তাদের সুনাম করতে আমাদের বুকে কোনো কার্পণ্য নেই। কিন্তু কোথা থেকে কে এসছে তাকে যদি জিজ্ঞেস করেন, তার অগ্রপশ্চাৎ কিছু বুঝি না, আমি বলবো কোথা থেকে। আমার কথাটা বুঝতে পারছেন তো নাকি? আসলে কি, আমরা যদি আদর্শ আজ ভুলে গিয়ে থাকি। আমি আরেকটা কথা তাকে বললাম, তাকে দাওয়াত দিয়ে আনার আগে তার সমস্ত বইগুলো একবার যদি পড়তো, দাওয়াত দেওয়ার আগে তার সমস্ত বইগুলো পড়লে আমার মনে হয় দাওয়াত দিত না। তাকে সে বুঝে নিচ্ছে। আপনাদেরকেও বলি, কোন রকম উস্কানি, কোন রকম ফুসলানিতে বাঁচা দিয়ে হই হই করে লাফালাফি করার দরকার নেই। কনস্ট্রাকটিভ চিন্তাধারা, ভারতের সংবিধানকে শ্রদ্ধা করি, সংবিধান সম্মত ভাবে আমরা চলতে পছন্দ করি, একে অন্যের পরিপূরক হয়ে বাঁচতে আমরা পছন্দ করি, একে অন্যের মুখে হাসি ফোটাবার জন্য আমরা, ছোটবেলার যে বন্ধু ছিল আজও আমার সে বন্ধু আছে, কালও সে আমার বন্ধু ছিল, আগামীতেও সে আমার বন্ধু থাকবে। আমাদের ছোটবেলার বন্ধুত্ব, ভ্রাতৃত্ব যেন আমরা নষ্ট না করে ফেলি, এই জিনিস মাথায় রাখতে হবে। রাজনীতি করতে গিয়ে ভাই ভাইয়ের শত্রু যেন না হয়ে যায়। সেই আদর্শ আল্লাহ রাসূল দেখিয়েছেন। কোন জাতির তুমি দেখতে যেও না, কোন ধর্মের তুমি দেখতে যেও না, মানুষের সেবা করো। মেয়েটি সুস্থ হয়ে গেল, বুঝতে বিরক্ত লাগছে না তো কাউকে? মেয়েটি সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যখন চলে যাবে, হযরতে বেলালে হাবশিকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল যারে মেয়েটাকে একটু পার করে দেওয়ায়, মানে পার করে দেওয়ায়। মেয়েটি আমার নবীজির ঘর থেকে বেরিয়েছে, আল্লাহ রাসূল ঘরের পাশের জানালায় দাঁড়িয়ে, আর এক পাশে আম্মা ফাতেমা ছোট্ট মতো, তার পাশে আম্মা খাদিজা, দরজা মধ্যে দেওয়াল, তার পাশে জানালা, মানে সব সামনে। ওদিকের কথাবার্তা এখনো কমলো না, আপনারা ওয়াজ করবেন। গরমে আমার সব জায়গা থেকে ঘাম বার হচ্ছে, আর আপনারা কথা ভাজি বোঝার চেষ্টা করুন। বার হয়ে যাচ্ছে ঘর থেকে, জাস্ট বাইরে পাটা রেখেছে, সঙ্গে সঙ্গে ওই মেয়েটি হযরতে বেলালকে বলছে, বেলাল তুই সত্যি মুহাম্মাদের গোলাম নয় তো? মুহাম্মাদের গাধা নয় তো তুই? মুহাম্মাদের গোলাম নয় তো? মুহাম্মদ খুব খারাপ লোক। নাউজুবিল্লাহ বলেছেন, সবাই মিলে বলেছেন আল্লাহ রাসূল খারাপ লোক। হ্যাঁ, শুনলে অবাক হয়ে যাবে। আবু সুফিয়ান যখন মুসলমান হয়নি, আবু সুফিয়ান যখন মুসলমান হয়নি, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, আবু সুফিয়ান যখন মুসলমান হয়নি, তখন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, মুসলমান হয়নি কিন্তু। নাজ্জাশী বাদশা আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল, হে আবু সুফিয়ান,
মুহাম্মাদের বিরুদ্ধে এত বিরুদ্ধচারণ করছে আবু জেহেল, উতবা, উমাইয়ারা, অ্যাজ আ হিউম্যান বিং তোমার কাছে আমার জানার বড় ইচ্ছা, আচ্ছা মানুষ হিসেবে মুহাম্মদ কেমন একটু বলো তো। হ্যালো, বুঝতে পেরেছেন আমার কথা? তার যে এত বদনাম করছো, সবাই তার যে এত বিরুদ্ধচারণ করছে, অ্যাজ আ হিউম্যান বিং মানুষ হিসেবে মুহাম্মদ লোকটি কেমন একটু বলো তো। হযরতে আবু সুফিয়ান বলেছিলেন কিনা, দেখো তার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, আমি লাত উজ্জাত মানাত হাবলকে মানি, সে এক খোদায় বিশ্বাস করে। মুহাম্মাদের সাথে আমার নৈতিক মিল কিছু নেই, নীতিগত আদর্শগত কোনো মিল নেই, মুহাম্মাদকে আমি পছন্দ করি না ঠিকই, কিন্তু তুমি যদি মানুষ হিসেবে বলো মুহাম্মদ কেমন মানুষ ছিলেন, আমি আবু সুফিয়ান অমুসলমান হওয়ার পরেও বলি আল্লাহর জমিনে আমিনার বেটা মুহাম্মাদের মতো ভালো মানুষ আর আমি আমার জীবনে দেখি না। কে বলছে? আবু সুফিয়ান মুসলমান হয়নি, বলছে অ্যাজ এ হিউম্যান বিং মুহাম্মাদের থেকে ভালো মানুষ আমি দেখি। এই মেয়েটি বেরোবার সময় বলছে মুহাম্মদ খুব খারাপ। ঠিক আছে, তার পয়েন্ট অফ ভিউ, তার ওপিনিয়ন। আল্লাহ রাসূল বলেনি তাকে মেরে দাও, দিস ইজ ফ্রিডম অফ স্পিচ, এটাকেই বলে বাক স্বাধীনতা। আল্লাহ রাসূল তাকে মেরে দিতে বলেননি। আরে হতে পারি ওর কাছে আমি খারাপ, তা বলে আমি খারাপ? সুবহানাল্লাহ বলেন। বলেছিল আমার নবীকে খারাপ কিনা, কেউ আমার নবীকে খারাপ বললো, বলেই গেছে। হযরতে বেলাল বলছে তোকে স্বামীর সার্টিফিকেটটা সব থেকে ভালো তার বউ দিতে পারে, তাই না? আমার স্বামী কেমন? আম্মা খাদিজাকে একসময় জিজ্ঞেস করা হলো, হ্যাঁ বিবি খাদিজা, আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ আ হিউম্যান বিং মানুষ হিসাবে তার চারিত্রিক দিকটা কেমন একটু বলবেন? বলছে আমি খাদিজা, আমি আমার বিয়ের 10 বছর আগে থেকে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামীকে দেখছি। আমি যখন 25 ও তখন, আমি যখন 30 ও তখন 15, ওর 15 বছর বয়স থেকে আমি ওকে দেখছি। আজ আমার স্বামী হয়েছে যখন ওর বয়স 25, আমার বয়স 40, কিন্তু আমি মুহাম্মদকে জীবনে আমার চোখে চোখ রেখে কথা বলতে দেখিনি। যখনই কথা বলতো মুহাম্মাদের নজরটা আমার পায়ের দিকে থাকতো। বলুন না সুবহানাল্লাহ। বলছে এত সৎ চরিত্রের মানুষ আর আমি দ্বিতীয় দেখিনি। এমন মুসলমান খেয়াল করে শুনুন, আল্লাহর রাসূল হযরতে বেলালকে বলছেন বেলাল ওকে ছেড়ে দাও। হযরত বেলাল বলছে গলা টিপে শেষ করে দেবো তোকে, তুই কার বদনাম করছিস জানিস? আল্লাহ রাসূল হাত নাড়িয়ে বলছেন না রে না বেলাল, ওকে তুমি জানে মেরে দিও না, ওর পিওভি, ওর পয়েন্ট অফ ভিউ, ওর যে কথাটাও বলেছে ওকে বলতে দাও। দিস ইজ ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। বেরিয়ে যখন চলে যাই, কিছু দূর যাওয়ার পরে বলছি জানিস বেলাল, মুহাম্মাদের মতো সত্যি খারাপ মানুষ নেই, নাউজুবিল্লাহ। বলছে ও আজ দেয়, জাদু করে, ও মানুষের মনে ও মানে হিপনোটাইজ করে, সম্ভ্রম করে। বেলাল বলছে গলা টিপে মেরে দেবো, চুপচাপ চুপ। বেলালকেও তো ভয় লাগছে, নবীজি পিছন থেকে হাত নাড়ছে হিসাবে, বলছে গলা টিপে মেরে দেবো, চুপচাপ চ, যা বলার বলেছিস। হঠাৎ কিছু দূর আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে বলছে কিনা বেলাল, মুহাম্মদ হচ্ছে ধোঁকাবাজ, ধাপ্পাবাজ, মানুষের মনে আঁচ করে, জাদু করে। মুহাম্মাদের মতো বেঈমান আর দুনিয়াতে একটাও দেখিনি। হযরতে বেলাল সহ্য করতে পারে না, তুই হাত দিয়ে ওর গলাটা ধরতে, আমার রাসূল আমাদের দুনিয়ার বাদশা দয়ার নবী দুটো হাত নাড়িয়ে ইশারা করে আর বলে না 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 বেলাল, ওকে তুই জানে মেরে দিস না বেলাল। বেলাল তুই ওকে ছেড়ে দে বাবা, ওকে ছেড়ে দে। ছেড়ে দেওয়ার পরে কাঁদতে কাঁদতে বেলাল ওর মাথাটা ধরে এরকম ঘুরিয়ে দিয়ে বলছে ওই দেখ। কি বলছে? বললো বলে তোকে ছেড়ে দিলাম। বলছে ও মা গো, কি সুন্দর একজন মানুষ, তুই হাত নাড়ছে কেন? বলছে পাগল, নাড়ছে বলি তো বেঁচে আছিস।
বলছি ওই যে বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে, ও তো আমায় পানি খাওয়াতো, ওই দেখো মা আমার চুল বেঁধে দিত, কত খেদমত করেছে ওই মাটি। বলছি পাগল ওরা কারা জানিস? বলে কারা? বলছি যাকে ঘৃণা করিস তুই জানিস? বলে কাকে? মোহাম্মদকে ঘৃণা করি। বলছে পাগলি ওটা মোহাম্মদের স্ত্রী। আর এই বাচ্চাটা মোহাম্মদ সাল্লামের বাচ্চা, যার বাড়িতে তুই এতদিন ছিলি ওটা মোহাম্মদ সাল্লামের বাড়ি। তুই ওকে ঘৃণা করিস, তুই আমার নবীকে ঘৃণা করিস বলে নিজের বাড়িতে আমার রাসূল লুকিয়ে চুপি চুপি চোরের মতো থাকতো, তোর সামনে আসতো না। আজ তোকে মারতে বারণ করছে কেন জানিস? আল্লাহ রাসূল তোর মুখের কথাটা শুনেছে, দুঃখ পেয়েছি, কিন্তু তোকে বলার স্বাধীনতা আমার নবী দিয়েছে। আমি মারতে যাচ্ছি, রাসূল আমাকে বারণ করছে, আমি যেন তোকে না মারি। এই কথা শোনার পরে মেয়েটি বলেছিল, এটার নাম যদি ইসলাম হয়, বেলাল তুমি ওকে যে বলে দাও আমি এখনই কালমা পড়ে মুহাম্মাদের গোলাম হয়ে গেলাম। This is my Islam. This is my Islam. Freedom of speech, মানুষের যে বলার স্বাধীনতা, পয়েন্ট অফ ভিউ, যেটা যার ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? কে কত কিছু বলছে আমরা থরি না পরোয়া করি। অতএব আপনাদের ব্যাপারগুলো, বিষয়গুলো সব মনে রাখতে হবে। আল্লাহ রাসূলকে আবু জেহেল এসে বলে দিল, আবু জেহেল তোমার খোদাকে আমি মেনে নিলাম। বাবা কি ব্যাপার, খোদাকে মেনে নিল? হোয়াট ইজ দিস? কে বলছে? আবু জেহেল মেনে নিল। আল্লাহ রাসূল চুপচাপ বসে আছেন। আবু জেহেল এসে বলল মেনে নিলাম। আমার নবী বলতে ঠিক আছে কলমা বলো। আবু জেহেল কলমা বলতে আরম্ভ করল। আপনাদের খুব গরম হচ্ছে, ফ্যানে হাওয়া নামছে তো, আর একটু কষ্ট দেবো, দিয়ে শেষ করে দেবো, বুঝলেন? আমার নবীজিকে এসে বলছে যে তোমার খোদাকে মেনে নিলাম। কে? আবু জেহেল। আল্লাহ রাসূল বলছে তাহলে কলমা বলো, কলমা বলো। বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার নবী বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আবু জেহেল বলছে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বলে এদিক ওদিক তাকিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইপো বলে কি? বলছে আল্লাহও তো নেই। আল্লাহ নেই মানে কি? তুমি বলছো আল্লাহ ছাড়া মাবুদ নেই, তো আল্লাহ কোথায় দেখাও? আল্লাহ কোথায় দেখাও? আমার রাসূল বলছে আল্লাহকে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যেও দেখতে পারেনি। কোরআন রব্বি আরিনি আনজুর ইলাইক। তো তুমি আবু জেহেল কমবক দেখবে কোথা থেকে? হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো, একটু সব চুপচাপ হয়ে যান, এদিক ওদিক তাকান না, আমার দিকে দেখুন। আমার কি সর্বনাশ হচ্ছে গরমে, কি বলবো, আর আপনারা এদিক ওদিক দেখছেন। চলছে তাও গরম, হাওয়াও গরম হয়ে গেছে। পানি চলছে, পানি চলছে, নাহলে বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনারা থাকলে আমিও পারবো। মাঙ্গুরের অলি গলি, ক্যানিং এর আপনাদের এই এতটা অঞ্চল, বুঝলেন, এই পোদরা বাজার থেকে গেলে ওদিকে একদম সে মিনাখাই রাস্তা পার হয়ে যাচ্ছে, বুঝলেন? এদিক দিয়ে গেলে বোধহয় যায়, তাই না? আর এদিক দিয়ে বুড়াঙ্গ টোরাঙ্গ রেন্টা কাঁচদিয়া ভাইরাল জায়গা করে দেবো সবার। আর আমি বারবার বলবো না, তোমরা জানো বারবার বলা আমি পছন্দ করি না। তোমরা সব চুপ করে যাও, তারপর আমি বলবো। নাহলে এই মানুষগুলো যারা শুনছে, তোমরা ভেবো না যে গোলা মানুষ এখানে এসে বসে আছে। মাশাআল্লাহ, এখানে স্কুল কলেজের স্টুডেন্টরা আছে, মাস্টাররা আছেন, ডক্টররা আছেন, প্রফেসররা আছেন। এই বাচ্চাদেরকে যখন নিয়ে এসছেন, একটু তো আপনারা খেয়াল করবেন যে কিছু জাননেওয়ালা মানুষও আসবে আজকে, অনুসন্ধিৎসু মানুষও আসবে। তো আপনারা কেন মিসআন্ডারস্ট্যান্ড করছেন? আর আমি তো সুর টানের ওয়াজ করি খুব কম, কারণ পারি না, চেষ্টা করলে হয়, হয় না তা নয়। আমার অত সুন্দর গলা নয়, আমি পারি না ঝামেলা শেষ। একটা নিচক দিনই মাহফিলে আমরা এসে বসেছি।
আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনি বলবেন যে আমাদের একটু নামাজের কথা, রোজার কথা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াতের কথা বলেন। অবশ্যই বলবো। 5 pillars in my Islam। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। 5 times pray, 1 month fasting, Hajj Baitullah, sacrifice, and also kalima tayyib la ilaha illallah Muhammadur Rasulullah. It was essential for us. It was necessary for all ummah. শুধু আমার আপনার জন্য না, এই 5টা স্তম্ভ সমস্ত মানুষের জন্য, সমস্ত মুসলমানের জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কলমা পড়ো। ঠিক আছে? এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি নামাজ পড়েছেন, আমি নামাজ পড়েছি, ইসলাম পালন হয়ে গেছে। আমি যদি জিজ্ঞাসা করি আমি আপনি রোজা রেখেছি, ইসলাম পালন হয়ে গেছে। আমি আপনি হজ করেছি, ইসলাম পালন হয়ে গেছে। আমি আপনি যাকাত দিয়েছি, ইসলাম পালন হয়ে গেছে। আমি কলমা পড়ি, আপনি কলমা পড়েন, ইসলাম পালন হয়ে গেছে। ভুল করবেন না, কেননা ইসলামের মধ্যে নামাজ, ইসলামের মধ্যে রোজা, ইসলামের মধ্যে হজ, ইসলামের মধ্যে যাকাত, ইসলামের মধ্যে তাসবিহ, ইসলামের মধ্যে তেলাওয়াত, ইসলামের মধ্যে আছে ইবাদত। আমার আপনি যে নামাজ পড়ছি ওই নামাজের